বাবা মার কাছে গিয়ে তুই ক্ষমা চাইবি, বোঝা গেল? ঠিক আছে। সঞ্জয়কে ফোন কর। নে সঞ্জয় নাম্বারটা ডায়াল কর। বেড়াতে যাওয়ার ব্যাপারটা না কাজে লাগাতে হবে, বুঝলি? এই সুযোগেই জবাকে টাইট দিতে হবে। আঘাতটা কোন দিক দিয়ে আসবে সেটা তো জবা টেরই করতে পারবে না, আর তখন চোখে কি হলো? নাম্বারটা ভুলে গেছিস? না না, করছি। রিমনছে আসতে পারি? ফরম, এসো না এসো। ও মেজবদি, তুমিও আছো দেখছি। আমি বুঝতে পারছি তোমার রাগ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু সত্যি করে বলো তো আমাদের দোষটা কোথায়? আমরা তো চাইনি যে সঞ্জয় কোনো ক্ষতি হোক। ও যদি এই ফাইলটা চুরি না করতো তাহলে পুলিশ ওকে ধরতো না, আর আমাকেও হ্যারাস হতে হতো না। আচ্ছা তুমি দেখো না, আমি যে বিনা অপরাধে লকআপে গেলাম, আমার চাকরিটা চলে গেল, সেটা একবার দেখলি না? দেখো মেজবৌদি, আমার কিন্তু তোমার উপর কোনো রাগ নেই, কারণ আমি জানি তুমি তো তোমার ভাইকে শিখিয়ে দাওনি যে আমার কোনো ক্ষতি করুক। আমি কেন শিখিয়ে দেব? হ্যাঁ, আমার ভাই সে দোষ করেছে, সে তার শাস্তিটা পাচ্ছে। আমার তো এতে কিছু করার নেই, আমি সেটা জানি। হ্যাঁ জানি। তার শাস্তি আমাদের বাড়ির সকলকে কেন দিচ্ছ বলো না? তোমার ভাইয়ের অন্যায়ের জন্য আমার বাড়ির লোক কেন কষ্ট পাবে? তারা কি দোষ করেছে? সবাই মিলে বাইরে যাওয়ার একটা প্ল্যান হয়েছে, সবাই মিলে। আর এই সবার মধ্যে তোমরাও পড়ো, যেমন মেজদা, তুমি, তিন্নি, তান্না, সবাই, আমাদের গোটা পরিবারটা। আর তোমরা যদি না থাকো এই সবার মধ্যে একটা ফাঁক থেকে যাবে। মেজবৌদি প্লিজ চলো, প্লিজ, আমি রিকোয়েস্ট করছি। হ্যাঁ আমিও তো পালককে এতক্ষণ ধরে তাই বোঝাচ্ছিলাম। পালক শোনা, আর মন খারাপ করে থাকিস না। দেখ আমি তো তোকে কত বোঝালাম, পরম তো আমাদের ছোট ভাইয়ের মতো, কথা রাখতে হয়। হ্যাঁ চলো তাহলে আমরা বেরিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ বলে দে, বল। ঠিক আছে পরম, যাবো আমি। তোর ঘুরতে যাওয়ার খুব শখ তাই না জবা? তুই ঘুরতে গিয়ে আনন্দ করবি, মজা করবি, সেটা আমি হতে দিতে পারি বল? তোর বেড়াতে যাওয়া কি করে মাটি করতে হয় তার ব্যবস্থা আমি করছি, তুই চিন্তা করিস না।